আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের একাডেমিক ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, which is আপনাদের যেই সিন প্যাসেজ আসে সেখান থেকে আমাদেরকে এমসিকিউ এবং সিকিউ অ্যান্সারিং কোশ্চেন লিখতে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা এখানে সবচেয়ে বেশি ভুল করে থাকে, তা সঠিকভাবে গুছিয়ে অ্যান্সারটা লিখতে পারে না। সো সেই দিক থেকে বিবেচনা করে আজকে আমি একটা ভিডিও তৈরি করছি। যদি আপনি এটি ভালো করে বুঝতে পারেন, এ বিষয়ে এভাবে লিখতে পারেন, দেখবেন আপনি ইনশাল্লাহ ওই যে অ্যান্সারিং কোয়েশ্চেন 10-এ 10 পাবেন বা 15-তে আসলে 15 পাবেন ইনশাল্লাহ। সো আমরা আর কথা না বলে সরাসরি মূল ক্লাসে আসছি। সো হাউ টু অ্যান্সার দ্য অ্যান্সারিং কোয়েশ্চেন, অর্থাৎ আপনি অ্যান্সারিং কোয়েশ্চেনের অ্যান্সার করবেন কিভাবে, এটা ক্লাস 6 এবং আলিম বা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখেন, আপনি কোশ্চেনের অ্যান্সার করতে জানতে গেলে, অ্যান্সার করা জানতে হলে আপনাকে কোশ্চেন করতে হয় কিভাবে সেটা জানা প্রয়োজন। কেননা আপনি যদি প্যাসেজ থেকে আপনি নিজেই প্রশ্ন বানাতে পারেন, তাহলে তো আপনার প্যাসেজ লিখতে কোনো সমস্যা হবে না, প্যাসেজ নিয়ে আপনার কোনো সমস্যাই থাকবে না। সো আপনি প্রথমে শিখেন যে প্যাসেজ থেকে প্রশ্ন বানাবেন কিভাবে। সো হাউ টু মেক কোশ্চেন ইন ইংলিশ। সবার প্রথমে WH ওয়ার্ড দিবেন, এরপরে অক্সিলারি বা মডাল ভার্ব দিবেন, আমরা যেটা দেখেছি বিগত ক্লাসে বা আমাদের পূর্বের ভিডিওতে কিভাবে কোশ্চেন করতে হয়। তো সবার প্রথমে WH ওয়ার্ড দিবেন যেটা যায়, এরপর হচ্ছে অক্সিলারি বা মডাল ভার্ব বসাবেন, এরপর সাবজেক্ট দিবেন, প্যাসেজে যে সাবজেক্ট থাকবে, এরপর মেইন ভার্ব বা এক্সটেনশন হতে পারে। তাহলে আমরা প্রথমে WH ওয়ার্ড দেখে নিই। দেখেন, আপনি যখন একটা টাইম লিখতে যাবেন তখন আপনাকে কোশ্চেন করতে হবে ওয়েন দিয়ে, কখন। আপনি যখন একটা পার্টনার যে কাজটা কার সাথে করছে, আপনি যখন এই কোশ্চেন করবেন আপনাকে কোশ্চেনটা করতে হবে উইথ হোম দিয়ে। আপনি যখন একটা রিজন বলবেন কাজটা কেন করছেন, তখন আপনাকে কোশ্চেন করতে হবে ওয়াই দিয়ে। যেমন আপনি যদি একটা প্লেস নিয়ে জানতে চান, একটা প্লেস নিয়ে কোশ্চেন করেন, আপনাকে কোশ্চেন করতে হবে কি দিয়ে, ওয়ার দিয়ে। আপনি যদি কাজটা কিভাবে হচ্ছে আপনি বা কাজটা কেমন হচ্ছে এটা জানতে হলে আপনাকে কোশ্চেন করতে হবে হাউ দিয়ে। আর যদি আপনি কতক্ষণ ধরে কাজটা হচ্ছে টাইম জানতে চাইলে আপনাকে কোশ্চেন করতে হবে হাউ লং দিয়ে। কাজটা কিসের জন্য করছে রিজন হলে আপনি ওয়াইও ইউজ করতে পারেন, ফর হোয়াটও ইউজ করতে পারেন। আর কত দাম এটা থাকে না খুব একটা আমাদের এখানে। আর কাজটা কে করেছে পার্সনটা আপনি হু দিয়ে কোশ্চেন করবেন, আর কাজটা কি আপনি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন। দ্যাট মিন্স আমাদের এগুলোর যে কোনো একটা সবার প্রথমে বসবে, কেন কোশ্চেন করতে গেলে এগুলো আমাদের আসবে। এরপরে কি বসাতে হবে, অক্সিলারি বা মডাল ভার্ব। আপনি অক্সিলারি বা মডাল চেনেন। সো অক্সিলারি কোনগুলো, am, is, are, was, are, have, has, had, do, does, did। মডাল কোনগুলো, will, would, can, could, shall, should, may, might, must, have to, has to, used to। যেটা ব্যবহার করা হয় প্রয়োজন আপনি সেটা করবেন। তো এইভাবে কোশ্চেন করতে হয়। এরপরে সাবজেক্ট দিবেন প্যাসেজ অনুযায়ী। আমরা এখন দেখবো যে হাউ টু অ্যান্সার। আপনি অ্যান্সারটা করবেন কিভাবে। দেখেন, অ্যান্সার করার প্রক্রিয়াটা কি, প্রথমে সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন হবে। তাহলে দেখেন, আমরা বলেছি কোশ্চেন কিভাবে হয়, WH ওয়ার্ড সবার প্রথমে হয়, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট। এবার বাবা দেখেন, আপনি যখন অ্যান্সার করবেন আপনার অক্সিলারি ভার্বের পরে যে সাবজেক্টটা থাকবে এটাকে আপনাকে সবার আগে নিয়ে আসতে হবে, রাইট। এরপরে কি হবে, ভার্ব হবে। আপনি এই সেন্টেন্স থেকে ভার্বটা খুঁজে বের করবেন। সো ভার্বটা খুঁজে বের করবেন কিভাবে আমরা সেটা দেখবো। এরপর আপনি বাকি অংশটা লিখে দিবেন কোশ্চেনে যেটা জানতে চেয়েছে প্রথম ওয়ার্ড অনুযায়ী। তাহলে প্রথমে কি আনবো, অক্সিলারি বা মডালের পর যে সাবজেক্ট থাকবে সেটা প্রথমে আনবো। এরপরে আমরা কোশ্চেনে যে ভার্ব বলবে আমরা সেটাই, সেই ভার্বটাকে এখানে নিয়ে আসবো। দেন আমরা কোশ্চেন অনুযায়ী প্রথম ওয়ার্ডে কি চেয়েছে আমরা সেটা অনুযায়ী এখানে লিখবো। যেমন ওয়েন, ওয়ার, ইউ বর্ণ, যে আপনাকে ইউটাকে আগে আনবেন, ইউ প্রশ্ন করলে অ্যান্সার করলে আই হয়ে যাবে, এরপর সাব ভার্ব আনবেন, এরপর বাকি অংশ। তো আমরা যদি একটু একটা ট্রিক্স ফলো করি তাহলে আপনি কাজটা সহজ হবে আরো। দেখেন, সাধারণত প্রশ্নটি যেই টেন্সে থাকবে আপনাকে সেই টেন্স দিয়ে উত্তর দিতে হবে। যেমন এখানে ডু ইউ, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে হচ্ছে আপনাকে প্রেজেন্ট, এই যে ওয়ান্ট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে আপনাকে অ্যান্সারটা করতে হবে। যদি কোশ্চেনটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েই অ্যান্সার করতে হবে। আর এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রশ্নের মধ্যে যদি ডু উল্লেখ থাকে, দ্যাট মিন্স যদি ডু দিয়ে প্রশ্ন করে আপনাকে ভার্ব ওয়ান লিখতে হবে। ডাজ দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। আই রিপিট দ্য লাইন, যদি আপনাকে ডাজ দিয়ে প্রশ্ন করে আপনি অবশ্যই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করবেন। আর ডিড দিয়ে প্রশ্ন করলে ভার্ব টু হয়ে যাবে। আর মনে রাখবেন, প্রশ্ন থেকে ডু ডাজ ডিডটা বাদ হয়ে যাবে। তাহলে দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমাদের ইউটা আই হয়ে যাবে যে সাবজেক্টে। ডু দিয়ে যেহেতু প্রশ্ন করেছে আমাদের মেইন ভার্ব কিন্তু ওয়ান্ট, তাহলে এখানে ওয়ান্টই হবে। দেন আপনি পরে বসাবেন যা চাচ্ছে। এবার হাউ ডিড ইউ, এখানে আমাদের তাহলে সাবজেক্টকে রহিম,
রহিমটাকে সামনে আনবেন, ডিড দিয়ে প্রশ্ন করেছে, দ্যাট মিন্স আমাদের ভার্ব হয়ে যাবে কি, ভার্ব টু হয়ে যাবে ওয়েন্ট, দেন আপনি বাকি পার্টটা বসাবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন এখানে যে যদি ইউ দিয়ে প্রশ্ন করে, আপনার প্রশ্নের মধ্যে সাবজেক্ট ইউ থাকলে অ্যান্সার করার সময় আই বা উই হবে, আর অবজেক্ট হয়ে যাবে মি বা আস। সো ইউ দিয়ে প্রশ্ন করলে আই হবে বা উই হবে, মনে রাখবেন। লাইক ওয়াই ডিড ইউ, এই যে ইউ দিয়ে প্রশ্ন করেছে, অ্যান্সার এটা আই হয়েছে। এরপর আমরা বাকি পার্টটা দেখি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের। এক্সট্রা টিপস মনে রাখবেন, যদি আপনাকে হু দিয়ে কোনো একটা প্রশ্ন করে তাহলে অবশ্যই কি হবে, একজন ব্যক্তির নাম হবে। তো কি হবে, আপনি দেখবেন প্যাসেজে ব্যক্তি কোথায় আছে, তখন লিখবেন কিভাবে, হু এর জায়গায় প্যাসেজ থেকে ব্যক্তির নাম খুঁজে বের করবেন, দেন প্লাস প্রশ্নে যা আছে তা লিখে দিবেন। সো হু ইজ দ্য রাইটার অফ দিস বুক, জাস্ট এই যে হু এর জায়গায় আপনি ওই ব্যক্তির নাম দিবেন, মিলন ইজ দ্য রাইটার অফ দিস বুক, শেষ। ওয়ার দিয়ে প্রশ্ন করলে একটা জায়গার নাম হবে, আপনার কাজটা হচ্ছে প্যাসেজ থেকে কোন জায়গা নিয়ে বলছে এটা খুঁজে বের করা। দেন আপনি প্রথমে সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, এরপরে ইন বা এট দিয়ে ওই প্লেসটা লিখে দিবেন, কাজটা হয়ে গেছে। ওয়ার ডু ইউ লিভ, তাহলে ইউ দিয়ে প্রশ্ন করেছে আই দিবেন, ডু দিয়ে প্রশ্ন করেছে প্রেজেন্ট ভার্ব ওয়ান হবে, তাহলে আই লিভ এই যে ইন গাজীপুর, শুধু প্লেসটা লিখে দিবেন। ওয়েন দিয়ে প্রশ্ন করলে একটা টাইম সময় হবে, তো আপনার কাজটা হচ্ছে যে প্যাসেজ থেকে সময়টা খুঁজে দেন প্রথমে সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, এরপর ইন বা অন হতে পারে, অ্যাটও হতে পারে, দেন সময়টা উল্লেখ করে দিবেন। ওয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সাবজেক্টকে অক্সিলারি বা মডালের পরে তাহলে বাংলাদেশকে আগে আনেন, ডিড দিয়ে প্রশ্ন করলে আমাদের ভার্ব টু হয়ে যাবে, বিকাম হয়ে যাবে বিকেম, এরপর বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এরপর দেখেন হাউ দিয়ে প্রশ্ন করলে কি হবে, হাউ দিয়ে প্রশ্ন করলে হচ্ছে একটা মাধ্যম বা কাজটা কেমন তা হবে। তাহলে এখানে কি আপনি অ্যান্সারটা লিখবেন কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর বাই বা থ্রু দিয়ে, বাইও হতে পারে থ্রু হতে পারে, দেন মাধ্যমটা লিখে দিবেন। হাউ ডিড ইউ গো টু মাদ্রাসা, হাউ ডিড রহিম গো টু মাদ্রাসা, তাহলে কি হবে, রহিম ওয়েন্ট টু মাদ্রাসা বাই বাস। এবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে একটা বর্ণনা জানতে চাওয়া হয় বা জিনিসটা কি সেটা জানতে চাওয়া হয়, তো আপনি সাবজেক্ট ভার্ব দিবেন, এরপর কি জানতে চেয়েছে সেটা দিবেন, মাঝে মধ্যে যা জানতে চাই এটা প্রথমে দিয়ে দেওয়া যায়, এরপর সাজিয়ে লেখা যায়। হোয়াট ডাজ মোবাইল ফোন মিন, দেখেন এখানে ডাজ দিয়ে প্রশ্ন করেছে যেহেতু, তাহলে মোবাইল ফোন মিনস হয়ে যাবে, কিন্তু এরপর আমরা এটা লিখবো। এরপর শেষ পার্ট, ওয়াই দিয়ে প্রশ্ন করলে একটা কারণ বা উদ্দেশ্য হবে, লিখতে হবে, তো আপনি প্যাসেজ থেকে কারণ বা উদ্দেশ্য খুঁজে বের করবেন। এখন এটা লিখবেন কিভাবে, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন। এখন কারণ বা উদ্দেশ্য অনেকভাবে লেখা যায়, আপনি বিকজ দিয়ে লিখতে পারেন, শুধু বিকজ দিয়ে লিখলে একটা পুরো বাক্য লিখতে হবে, যে ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু গেট আ গুড জব, শুধু বিকজ দিয়ে লিখলে একটা পুরো বাক্য লিখতে হবে। অথবা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে লিখতে পারেন, আই লার্ন ইংলিশ টু গেট আ গুড রেজাল্টস। অথবা পর প্লাস ভার্ব আইএনজি দিয়ে লিখতে পারেন, I learned English for getting good results. So that's all. I think যদি আপনি এই বিষয়গুলো ভালো করে বুঝেন, আপনার অ্যানসারিং কোশ্চেন করতে, এটার অ্যান্সার করতে আর কোনো সমস্যা হবে না। দেন আমরা আরো প্র্যাকটিস করবো, আপনি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।